الجن والإنس إلا ليعبدون রব্বুল আলামিন বলতেছেন, আমি আমার বান্দাদেরকে এমনি বানাই নাই, জিন ইনসানকে এমনি বানাই নাই। তারা দুনিয়াতে গিয়ে খাবে দাবে ঘুরবে ফিরবে রং করবে তামাশা করবে, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানাই নাই। আমি তাদেরকে বানাইলাম একমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। কি জন্য বানাইছেন? একমাত্র ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছে। আল্লাহর গোলাম কি ইবাদত করবে, কিভাবে ইবাদত করবে? রব্বুল আলামিন যে কাজ করবে সেটাই হবে ইবাদত। আপনি খানা খাবেন এটাও ইবাদত, আপনি ঘুমাবেন এটাও ইবাদত, কারোর সাথে শত্রুতা করবেন এটাও ইবাদত, কারোর সাথে ঝগড়া করবেন এটাও ইবাদত। কিন্তু শর্ত হলো শরঈ বিধান অনুযায়ী হতে হবে। আপনি কারোর সাথে শত্রুতা করার কোনো সমস্যা নাই, কিন্তু শত্রুটাও হতে হবে রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। কারোর সাথে ঝগড়া করবেন ইসলামের সাথে কোনো সমস্যা নাই, রব্বুল আলামিন এটাও আপনার ইবাদত হিসেবে গণ্য করে দিবেন। এই জন্য রব্বুল আলামিনের সৃষ্টির উদ্দেশ্যে যে কাজ করবেন সেটাই হবে ইবাদত। ইবাদতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো নামাজ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সালাতু ইবাদুদ্দিন। একটা ঘর টিকে থাকার জন্য একটা যেমন খুঁটি দরকার হয়, একটা বিল্ডিং টিকে থাকার জন্য অনেকগুলো খুঁটি প্রয়োজন হয়, অনুরূপভাবে আপনার দিনকে টিকে রাখার জন্য আপনার নামাজ জরুরি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু লা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম করবেন, ও ইসরাফিল, আর বসে থাকার সময় নাই, সিংহাতে ফুল লাগাও, আমি কিয়ামত কায়েম করব। রব্বুল আলামিন যখন কিয়ামত কায়েম করে দিলেন, এদিক দিয়ে হিসাব শুরু করে দিবে। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দা নামাজের হিসাব করো, দেখো আমার বান্দার নামাজের কি অবস্থা। রব্বুল আলামিনের আদেশ অনুযায়ী যখন ফেরেশতারা নামাজের হিসাব নেবেন, ফরজ নামাজের হিসাব প্রথমটা শুরু করবেন। শুধু ফরজ নামাজের মধ্যে ঘাটতি দেখা যায়, রব্বুল আলামিন বলবে, দেখো আমার বান্দার কোনো নফল ইবাদত আছে কিনা, যেগুলো দ্বারা ফরজকে পরিপূর্ণ করা যায়। যদি নফল ইবাদত পাওয়া যায়, রব্বুল আলামিন ফরজটা পূর্ণ করে দিবেন। আর যদি নফল নামাজ ইবাদত না পাওয়া যায়, রব্বুল আলামিন তার জন্য জাহান্নাম ঘোষণা করে দিবে। এদিক দিয়ে রব্বুল আলামিন বিচার শুরু করবে, ওদিক দিয়ে জাহান্নামের আওয়াজ। জাহান্নাম রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ, তোমার গুনাহগার বান্দা বেনামাজি লোক কই? বেনামাজি লোককে আজকে আমার পেটের মধ্যে দাও, আমার পেটে বড় ক্ষুধা। রব্বুল আলামিন বলবেন, ও জাহান্নামের মনে থাকো, আমি আমার বান্দার হিসাবগুলো শেষ করিয়া দেই। জাহান্নাম ফিরায়া যায় না, থাকতে পারে না, জাহান্নামের ধৈর্য আর দোলায় না, সামনের দিকে সূর্য অগ্রসর হতে যায়। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছেন, ও ফেরেশতা, জাহান্নামের গলার মধ্যে ৭০,০০০ শিকল লাগাও। রব্বুল আলামিন প্রত্যেকটা শিকলের সাথে ৭০,০০০ ফেরেশতা যুক্ত করে দিলেন। এরপরও তো জাহান্নামকে ঠেকানো যায় না। রব্বুল আলামিন বলবে, এই পানিটা জাহান্নামের মধ্যে
ছিটায়া দাও। জাহান্নামকে একটা পানি ছিটায়া দেওয়ার পরে পরে জাহান্নাম পিছনের দিকে দৌড়াইতে থাকবে। ফেরেশতারা অবাক হয়ে বলবে, না আল্লাহ, এতগুলো ফেরেশতা মিলিয়া ৭০,০০০ জীবন দিয়া জাহান্নামকে ফিরাইতে পারি না। আর রব্বুল আলামিন তুমি এমন একটা পানি দিলা যে পানিটা জাহান্নামের মুখে ছিটায়া দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে দৌড়াইতে থাকে। এটা কেমন বরকতের পানি? এটা কি আবে হায়াতের পানি, না জমজমের পানি, না হাউজে কাউসারের পানি? রব্বুল আলামিন বলতেছেন, না না, এটা দুনিয়ার কোনো সাধারণ পানি না, এটা আবে হায়াতের পানিও না, এটা কাউসারের পানিও না, এটা জমজমের পানিও না। এটা হলো আমার বন্ধু মুহাম্মদের গুনাহগার উম্মতের চোখের পানি। আমার গুনাহগার